হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনা 10 দিন হতে চললেও এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেননি সেই প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির কাছে কান্নায় ভেঙে পড়লেন স্থানীয়রা। তাদের আশ্বস্ত করে এলাকায় আরো বিএসএফ ঢুকছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ভেঙে গিয়েছে দোকান, রুটি রুজি খুইয়ে সুকান্তের কাছে হাত জোর করে অভাব অভিযোগ জানালেন নিপীড়িত হিন্দুরা। স্থানীয়দের সাহস জোগালেন সুকান্ত, বললেন ভয় পাবেন না, ভয় পেলে আরো ভয় দেখাবে। পুলিশে মানুষের ভরসা নেই জানিয়েছেন সুকান্ত। বিএসএফ এই ভরসা রাখছে এবং বিএসএফ এর স্থায়ী ক্যাম্প আমরা দেখেছিলাম এর আগেও যখন রাজ্যপাল সেখানে গিয়েছিলেন এবং তাদের সাথে কথা বলেছিলেন, পাশাপাশি জাতীয় কমিশন, মহিলা কমিশন গিয়েছিল সেখানে, তারপরেও তাদের সাথে যখন কথা বলা হয়েছিল তাদের মূলত একটাই দাবি ছিল বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জন্য তারা আবেদন করেছিলেন। এবার সুকান্ত মজুমদারকেও কাছে পেয়ে সেই একই দাবি জানালেন তারা। মালদা এবং মুর্শিদাবাদের বাসিন্দারা তারা বললেন যে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প তারা চাইছে এই মুহূর্তে, পুলিশের ওপর কোনো ভরসা তাদের এই মুহূর্তে নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদন জানানোর কথাও বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে কাছে পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তারা, তাদের সঙ্গে কথা বললেন, আশ্বস্ত করলেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের দেখাবো, পাশাপাশি কি বলেছেন তিনি সেটাও শোনাবো। সুকান্ত আমি কথা বলছি, লড়াই থাকবে আরো ভয় ঠাকুরদার জমি আমরা ছাড়বো কেন? যাওয়া যাবে না, লড়াই করুন, আমরা সাথে আছি। প্রয়োজন আবার আসবো, কোনো অসুবিধা নেই, আবার আসবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা বিএসএফ ক্যাম্পে কথা বলছি, লড়াই করুন, আমরা আছি। আমি এর থেকে বেশি কিছু বলবো না, নিজেরা বুঝে নিন, ঠিক আছে? লড়াই করুন, বাকিটা আমি দেখে নেব, আমরা দেখে নেব, ঠিক আছে? বিএসএফ ঢুকছে, চিন্তার কিচ্ছু আরো ভয় পাবেন না। লড়াই করুন, আমরা আছি। আমি এর থেকে বেশি কিছু বলবো না, নিজেরা বুঝে নিন। মুর্শিদাবাদে যারা আক্রান্ত হয়েছেন সেই সব পরিবারগুলির সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। কান্নায় রীতিমতো ভেঙে পড়েন সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে এবং সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তার দাবি মমতার নির্দেশেই মালদহ মুর্শিদাবাদের ডিএম বাধ্য হয়ে ঘর ছাড়াদের ঘরে ফেরাচ্ছে, অথচ তাদের ঘর বাড়িটাই পুড়ে গিয়েছে। এখনো কেন এলেন না মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল বলেও মন্তব্য। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন ওদের জমি কিনে নেওয়া হচ্ছে, মুর্শিদাবাদে কোথাও জমি কারা হয় এমনটাই তিনি জানাচ্ছেন। সবাই ছিছি করছে, এত বাজে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মিথ্যেবাদী বলেও আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন, কেউ ভাববেন না একা আছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় দিল্লি থেকে অমিত শাহ ফোন করতেন, খোঁজ নিত আপনাদের কি অবস্থা। বিএসএফ পাঠানোর ব্যবস্থা করেছেন, সিআরপিএফ নেমেছে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমাদের মিডিয়ার বন্ধুদের সামনে বলে দিচ্ছি, যদি রাজ্য সরকার তারপরে যদি কিছু হয় আপনাদের সাথে, এর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকে। ক্যাম্প ছিল আগে বামফ্রন্ট সরকারের আমলে, সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে
প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি। কিন্তু শুরুর কাজটা অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড তারা দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মোথাবাড়িতে যেমন বলেছিলেন হাসুয়ার কথা, যেরকম ওনারা যা বোঝার বুঝে গেছেন, আপনাকে ব্যাখ্যা করতে দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সব বহিরাগত, কিন্তু কালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় তার বাড়ি সুলিতলা, কি বলবেন? এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, সুলিতলা বাসেগ্রাম, এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। দাদা আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি, দাদা ওয়াকা 500 থেকে 1000। মুখ্যমন্ত্রী তো বলে সবই বহিরাগত, তাহলে এটা পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে গত 12 এপ্রিল শামশেরগঞ্জে হিন্দুদের মন্দিরে হামলা চালানোর অভিযোগ ওঠে। 56টি হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই মন্দিরগুলিও আজ পরিদর্শন করেন সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী। এই মন্দিরগুলি পরিদর্শন করে বলেন যে অন্যের ধর্মকে সম্মান না করতে পারলে নিজের ধর্মকেও সম্মান করতে জানে না। মানুষকে বোকা বানাতে দীঘায় 30 তারিখ নকল মন্দির উদ্বোধন করছেন মমতা, আর ওই দিনই এখানে আসল মন্দির প্রতিষ্ঠা করুন, নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না। কি বলেছেন তিনি শোনাবো। নাম্বার কাঞ্চনতলাতে আজকে আমরা আমাদের অর্থাৎ আমার যে পরিদর্শন, সেই পরিদর্শন শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত 11 তারিখ ভ্যান্ডালাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। শুধু তাই না, আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয়, আমার তো অন্তত পক্ষে জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাশীতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে, প্রয়োজনে আমি এখানে আসবো। দাদা স্থানীয় বলছে যে বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা সুরক্ষিত, বিএসএফ চলে গেলে আবার তাদের উপর হামলা হতে পারে, কি বলবেন? এখন এলাকা বাসিন্দাদের এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ঘটনার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা। রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের পর শামশেরগঞ্জের জাফরাবাদে গেলেন। আজ সুকান্ত মজুমদার কথা বললেন তাদের সঙ্গে, যারা বাড়ি ঘর হারিয়ে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, রীতিমতো তারা অভিযোগ জানালেন, কান্নায় ভেঙে পড়লেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজ জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও কিন্তু সুকান্ত মজুমদার গিয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে পরিবার এবং সুকান্তও জানান যে তারাও এনআইএ তদন্ত চাইছেন। পাশাপাশি এখনো পর্যন্ত আমরা দেখেছি রাজ্যপাল গিয়ে দেখা করে এসেছেন, আশ্বস্ত দিয়েছেন যারা নিপীড়িত হচ্ছেন তাদের। মহিলা কমিশন বলেছেন সমস্ত নথিপত্র দিল্লিতে পাঠানো হবে। সুকান্ত মজুমদার তিনি গেলেন
তিনিও বলেছেন যে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু যারা বাড়িঘর হারিয়ে নিপীড়িত অবস্থায় এখনো রয়েছেন, যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্য জেলায় চলে গিয়েছেন, তাদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে কেউ জানেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত যাননি, তৃণমূলের কোনো প্রতিনিধি দল এখনো পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যায়নি। তাদের কি ভবিষ্যৎ, তারা কবে তাদের আগের জীবনে ফিরে যেতে পারবে, এই প্রশ্নগুলোই তুলছেন তারা এবং দাবিও তুলছেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।